আবারও বন্ধ হলো সেন্ট মার্টিনের দুয়ার। আগামী ৯ মাসের জন্য দ্বীপটিতে যেতে পারবেন না কোনো পর্যটক। এমন সিদ্ধান্ত সরকারের। ফলে দ্বীপবাসীর মধ্যে নতুন করে জীবিকা সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। সেই সাথে খাত সংশ্লিষ্ট মানুষের মধ্যেও চরম উদ্বেগ তৈরি হয়েছে। ভরা মৌসুমে এভাবে ভ্রমণ বন্ধ হওয়ায় হতাশ তারা। আরও জানাচ্ছেন এসআই রাজ। দেশের একমাত্র প্রবাল দ্বীপ কক্সবাজারের সেন্ট মার্টিন ভ্রমণ আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে টানা ৯ মাস দ্বীপে কোনো পর্যটকবাহী জাহাজ চলাচল করবে না। এতে দ্বীপের পর্যটন নির্ভর ব্যবসায়ী, শ্রমজীবী ও পর্যটন খাতের মানুষদের মধ্যে নতুন করে জীবিকা সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণের অনুমতি থাকে। তবে এবার সরকার সময়সীমা কমিয়ে নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে। নভেম্বর মাসে দ্বীপে পর্যটকদের রাত্রি যাপনও নিষিদ্ধ ছিল, তাই ওই মাসে পর্যটকেরা দ্বীপে খুব একটা ভ্রমণ করেননি। মূলত ডিসেম্বর ও জানুয়ারি এই ২ মাস সেন্ট মার্টিনে পর্যটকেরা বেশি ভ্রমণ করেছেন। চলতি মৌসুমের শেষ দিন ছিল ৩১ জানুয়ারি শনিবার। সেদিন শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যাতায়াত করে। মূলত পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে দ্বীপবাসীর দাবি, সময় কমিয়ে দেওয়ায় পর্যটনের ভরা মৌসুমেও তারা প্রত্যাশিত আয় করতে পারেননি। ফলে তাদের সামনে চরম দুর্ভোগ নেমে আসবে বলে দিশেহারা তারা। স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন গড়ে ২,০০০ পর্যটক করে চলতি মৌসুমে প্রায় ১,২০,০০০ পর্যটক কক্সবাজার থেকে জাহাজে সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন। কিন্তু এবার দ্বীপের স্থানীয় পর্যটন নির্ভর ব্যবসায়ীরা তেমন কোনো আয় রোজগার করতে পারেননি। মানবিক বিবেচনায় অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত বা আরও ৪ মাস পর্যটন চালু রাখার দাবি তাদের। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন বলেন, সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের নির্ধারিত সময় ৩১ জানুয়ারি শেষ। এ সময়ের পর দ্বীপগামী কোনো পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না। তবে সরকার পরে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতদিন কক্সবাজার সেন্ট মার্টিন রুটে ৬টি জাহাজ চলাচল করেছিল। গত ১ ডিসেম্বর নুনিয়াছড়া BIWTA জেটি থেকে এ রুটে পর্যটক পরিবহন শুরু হয়। তবে নাফ নদীতে পলি জমে থাকায় এবং মিয়ানমারের সঙ্গে সীমান্ত উত্তেজনার কারণে টেকনাফ রুট দীর্ঘদিন ধরে বন্ধ আছে। ৮ বর্গ কিলোমিটার আয়তনের সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত বছরের ২২ অক্টোবর ১২টি নির্দেশনা সম্বলিত প্রজ্ঞাপন জারি করে। তাতে বলা হয়, ১ ফেব্রুয়ারি থেকে টানা ৯ মাস বন্ধ থাকার পর ১ নভেম্বর থেকে ৩ মাসের জন্য সেন্ট মার্টিন উন্মুক্ত থাকবে। দৈনিক ২,০০০ পর্যটক দ্বীপ ভ্রমণে যেতে পারবেন। তবে রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশ, কেয়াফল সংগ্রহ বা ক্রয় বিক্রয় এবং সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজ কাঁকড়া, শামুক, ঝিনুক সহ যে কোনো জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়। চলাচল নিষিদ্ধ করা হয় সৈকতে মোটরসাইকেল, সি বাইক সহ যে কোনো মোটর চালিত যানের। তাছাড়া ভ্রমণকালে পলিথিন বহন এবং ব্যবহারের ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয় সরকারি ওই নির্দেশনায়। এসআই রাজ, ATN নিউজ।